এসআইয়ের আবহে একের পর এক গরমিল ধরা পড়ছে ভোটার তালিকায়। রানাঘাট দক্ষিণ বিধানসভার রামনগর 210 নম্বর বুথে ভোটার তালিকায় 328 নম্বরে যে নামটি রয়েছে তার নাম সঞ্জিত ঘোষ, বাবার নাম গোপেশ্বর ঘোষ। অভিযুক্ত সঞ্জিত ঘোষ বাংলাদেশের বাসিন্দা। ভ্যান চালককে নকল বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম। সিএনএর অন্তর্তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। এলাকার প্রতিবেশীরা কেউ চিনতে পারেন না এই সঞ্জিত ঘোষকে। গোপেশ্বর ঘোষ স্পষ্ট জানান, সঞ্জিত ঘোষ নামে তার কোনো সন্তান নেই এবং এই সঞ্জিত ঘোষকে তিনি কোনোদিন দেখেননি। ভোটার তালিকায় নাম তুলতেই গোপেশ্বর ঘোষকে বাবা সাজায় সঞ্জিত। গোপেশ্বর বাবু যিনি রয়েছেন তিনি জানাচ্ছেন তার একটি সন্তান রয়েছে, পুত্র সন্তান, এবং দুটি রয়েছে কন্যা সন্তান। দুটি কন্যা সন্তানের বিয়ে হয়ে গেছে এবং যে পুত্র সন্তানটি রয়েছেন তার নাম মানিক ঘোষ। আপনার কটি ছেলে? আমার এক ছেলে। সঞ্জিত ঘোষ বলে কোনো ছেলে আছে আপনার? না না না, নেই নেই। না, আপনার নাম রয়েছে বাবার নাম হিসাবে। এটা ভুল করেই লাগেছে, ভুল করি। এই সঞ্জিত ঘোষকে আপনি কোনোদিন দেখেছেন বা না, আমি কোনো দেখেই নাই, আমার সঙ্গে কোনো পরিচয় নেই। এদিকে সঞ্জিত ঘোষকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, বহু বছর আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার পর তিনি ভারতের ভোটার তালিকায় নাম তুলতে পারছিলেন না, তাই গোপেশ্বর ঘোষের নথি নিয়ে তাকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলেন। করেছি আমি যেটা করেছি, আমি বাংলাদেশ আসার পরে মামা শ্বশুর সম্পর্কে আমি তার অনুমোদন করি, ডকুমেন্টস নিয়ে ভোটার লিস্টটা করেছি আমি। ভোটার তালিকার গরমিল নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এ বিষয়ে শাসক দলের দিকেই অভিযোগের তীর বিরোধী শিবিরের। বিজেপির দাবি, মোটা অঙ্কের বিনিময়ে শাসক দলের নেতারাই এই কাজ করছেন। এই সঞ্জিত ঘোষ ইত্যাদিতে এইসব নামগুলো আসল নাম সঞ্জিত ঘোষ কিনা আই হ্যাভ সাম ডাউট। মানে রোহিঙ্গারা এই সমস্ত মানে হিন্দু নাম দিয়ে ভোটার লিস্টে নাম তুলছে এবং বাবার নাম পাল্টে। কাজেই এই জন্য এসআইআর দরকার। অর্থের বিনিময়ে শুধু ভোটার লিস্টে নয় তো, প্যান কার্ড থেকে শুরু করে, আধার কার্ড থেকে শুরু করে, রেশন কার্ড, সবটাই পয়সার বিনিময়ে হয় এই রাজ্যে। কোনো কাজ হয় না সরকারের, সবটাই পয়সা দিয়ে করে এবং মোটা অঙ্কের টাকা দিয়ে এরা ভোটার লিস্টে নাম করে। তৃণমূল বিজেপিকে একযোগে নিশানা বামেদের। কখনো কখনো হচ্ছে তৃণমূল এবং বিজেপি তারা টাকার বিনিময়, কখনো এরা জানতে পারছে অথবা জানতে পারছে না, তাদের ডকুমেন্টকে নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করার নাম করে তারা হচ্ছে নিচ্ছে এবং তাকে ব্যবহার করছে। এইভাবে প্রশাসনকে সচেতন করেছি, কিন্তু প্রশাসনের হেলদোল নেই। আমরা মনে করি প্রশাসনের একটা অংশ এদের সাথে যুক্ত আছে। ভিত্তিহীন অভিযোগ বলেই দাবি তৃণমূলের। এটা সম্পূর্ণ ওদের ভিত্তিহীন কথাবার্তা। বিরোধীরা বলে যে শাসক দল এই সমস্ত নোংরামোর মধ্যে থাকে না। এটা অনেক বছর আগের ঘটনাটা, তো এই বিষয়ে তো আমি সেরকম ভাবে জানি না, তো তদন্ত চলছে, তদন্ত করে দেখা যাক কতটা সত্যি জিনিসটা। বিহারের পর বাংলায় এসআইআর ইস্যুতে শোরগোল। এই আবহে ভোটার তালিকার গরমিল নিয়ে চর্চা চলছে। এবার পরিবর্তিত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা বলবে সময়। এখন দেখার যে এই ঘটনা সামনে আসার পর প্রশাসন কতটাই ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।